হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল বৌদ্ধ জ্ঞানে আপনাকে স্বাগতম। আমরা আপনাকে বলবো যে আপনি মারা গেলেও কিছু বিশেষ জিনিসের দিকে মনোযোগ দেওয়া উচিত নয়। যদি আপনি জেনে শুনে বা অজান্তে দান করেন, তাহলে মাতা লক্ষ্মী আপনার ঘর থেকে চিরতরে চলে যান এবং দুঃখ ও যন্ত্রণার সমস্যা সর্বদা আপনার ঘরে থেকে যায়। তাই ভক্তরা, হাত জোড় করে আমরা আপনাকে 5 থেকে 6 মিনিট সময় বের করে এই তথ্যবহুল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি এবং আপনার জীবনে নতুন সাফল্য পেতে এই ভিডিওটি লাইক করুন, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাকে যে তথ্যগুলি বলবো তা আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই উপকারী হবে। যদি আপনি এই ভিডিওটি মাঝখানে রেখে যান, তাহলে আপনি কিছুই পাবেন না। আপনি কিছুই পাবেন না কারণ কিছু জিনিস আছে যা প্রতিটি মা এবং বোন জেনে শুনে দান করেন, তবে এই জিনিসগুলি ভুল করেও দান করা উচিত নয়। গীতায় স্পষ্টভাবে লেখা আছে যে কিছু জিনিস আছে যা ভুল করেও দান করা উচিত নয়, কারণ যদি সেই জিনিসগুলি দান করা হয় তবে লক্ষ্মী চিরতরে ঘর ছেড়ে চলে যান। প্রথমে আমরা জানব কোন সময়ে আমাদের দান করা উচিত নয়, অর্থাৎ কোন সময়ে দান করা অশুভ বলে বিবেচিত হয়, এবং ভুল করেও এই দিনে বেশি পরিমাণে দান করা উচিত নয়। একে একে সব বিষয়গুলো জেনে নেওয়া যাক। গরুড় পুরাণে একটি শ্লোকের মাধ্যমে দানের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। কখন এবং কাকে দান করা উচিত, কখন দান করা উচিত নয় তাও বলা হয়েছে। গরুড় পুরাণে বলা হয়েছে যে আর্থিকভাবে খুব দুর্বল ব্যক্তিকে কখনোই দান করা উচিত নয়। দারিদ্র্যের মধ্যে করা দান আপনাকে সমস্যায় ফেলতে পারে। এটি আপনার সমস্যা তৈরি করতে পারে। প্রথমে নিজেকে আর্থিকভাবে সক্ষম করে তোলা এবং তারপর দান করা ভালো। কেবল লোক দেখানোর জন্য কখনো দান করো না। এই ধরনের দান করলে তুমি কোন পুণ্য পাবে না। এই কারণেই ধর্মীয় গ্রন্থে গোপন দানের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। গোপন দানই সর্বোত্তম। এমনকি শাস্ত্রে বলা হয়েছে যে দান এমনভাবে করা উচিত যাতে এক হাতে দান করার পরেও অন্য হাতটি তা জানতে না পারে, অর্থাৎ দানের কথা কাউকে বলা উচিত নয়। একই সাথে আপনার আয়ের একটি নির্দিষ্ট অংশই দান করা উচিত। নিজের এবং পরিবারের অপরিহার্য চাহিদা উপেক্ষা করে কখনোই দান করা উচিত নয়। দরিদ্র ও অভাবীদের টাকা, পোশাক, শস্য, ওষুধ, শিক্ষামূলক সামগ্রী ইত্যাদি দান করা উচিত, তবে সন্ধ্যায় লবণ ও টক জাতীয় জিনিস দান করা উচিত নয়। নপুংসকদের তেল দান করা উচিত নয়। আপনি কি জানেন কখন দান করা উচিত নয় এবং কোন কোন উপায়ে তা করা উচিত নয়? যে কোনো ধর্মেই দান করার পরামর্শ দেওয়া হয় এবং মানুষ অনেক উদ্দেশ্যে দান করে, কিন্তু ধর্মগ্রন্থে দানের কিছু নিয়ম বলা হয়েছে যা সম্পর্কে মানুষের জ্ঞান খুব কম। তাহলে আসুন জেনে নিই হিন্দু ধর্ম অনুসারে কখন দান করা উচিত নয় এবং কোন কোন উপায়ে তা করা উচিত নয়। দানকে একটি পুণ্যের কাজ হিসেবে বিবেচনা করা হয় এবং বলা হয় যে এটি সর্বদা বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে এবং উপকারের কথা চিন্তা না করে করা উচিত। এটি একটি মৌলিক বিষয় যা প্রতিটি দাতার মনে রাখা উচিত, তবে এর পাশাপাশি শাস্ত্রে দানের কথাও উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বলা হয়েছে, যেমন শাস্ত্র অনুসারে প্রতিটি ব্যক্তির তার উপার্জিত অর্থের দশমাংশ দান করা উচিত। পরিবারকে কষ্ট দিয়ে দান করা উচিত নয়। এটাও বিশ্বাস করা হয় যে দান তখনই ফলপ্রসূ হয় যখন আপনি নিজে গিয়ে কাউকে দান করেন। আপনার বাড়িতে কাউকে আমন্ত্রণ জানিয়ে দেওয়া দানকে ভালো দান হিসেবে বিবেচনা করা হয় না। দানের একটি নিয়ম হল, দান করার সময় সর্বদা তিল, কুশ, চাল এবং জল হাতে রাখা উচিত। আর দানকারী ব্যক্তির মুখ পূর্ব দিকে এবং দান গ্রহণকারীর মুখ উত্তর দিকে থাকা উচিত। অনেকেই জানেন কখন দান করতে হবে, কিন্তু কখন দান করা উচিত নয় এবং কোন পদ্ধতিটি ভুল, সে সম্পর্কে মানুষের কম তথ্য রয়েছে। তাহলে আমাদের এই সম্পর্কে জানান। শাস্ত্র অনুসারে সূর্যাস্তের পরের সময়টি শুভ নয়। তাই সূর্যাস্তের পরে করা দান দেবতাদের কাছে যায় না, বরং অশুভ শক্তির কাছে যায়। তাই সূর্যাস্তের পরে দান করা উচিত নয়। যদি রাশিফলের গ্রহ অশুভ অবস্থানে থাকে, তাহলে দান করবেন না। গ্রহের অবস্থান উন্নত করার জন্য আপনি একটি পূজা করতে পারেন। একই সাথে শনি, রাহু এবং চন্দ্র দুর্বল থাকলে দান করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে দান করলে এই তিনটি গ্রহ শান্ত এবং অশুভ হয়ে ওঠে। কখন দান করা উচিত নয় এবং কেন? বাড়িতে কেউ মারা গেলে পরিবারের সদস্যরা সেই ব্যক্তির জিনিসপত্র দান করে, কিন্তু শাস্ত্র অনুসারে কারো মৃত্যুর পর মৃত ব্যক্তির জিনিসপত্র 1 বছর অতিবাহিত হওয়ার পরেই কাউকে দান করা উচিত। ত্রয়োদশ দিনেও ব্রাহ্মণকে ভোজ পরিবেশন করা উচিত, তবে দান করা উচিত নয়। কিছু মানুষ তাদের শনি গ্রহকে শক্তিশালী করার জন্য তেল দান করেন, কিন্তু খারাপ তেল বা অবশিষ্ট তেল দান করা উচিত।
সূর্যাস্তের পরে তুলসী গাছ কখনোই কাউকে দান করা উচিত নয়, কারণ সূর্যাস্তের পরে তুলসী স্পর্শ করা কেবল নিষিদ্ধ নয়, তুলসী দান করলে ভগবান বিষ্ণুও ক্ষুব্ধ হন। সোমবার এবং শুক্রবার দুধ দান করলে ফল পাওয়া যায়, তবে সূর্যাস্তের পরে কখনোই দুধ দান করা উচিত নয়, কারণ এটি বিশ্বাস করা হয় যে এই সময়ে দুধ দান করলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু উভয়ই ক্রোধিত হতে পারেন। শাস্ত্র অনুসারে সূর্যাস্তের পরে দই দান করা উচিত নয়, কারণ দই শুক্র গ্রহের সাথে সম্পর্কিত এবং শুক্রকে একজন ব্যক্তির বস্তুগত সুখ ও সমৃদ্ধি বৃদ্ধির কারক হিসাবে বিবেচনা করা হয়। যদি আপনি সূর্যাস্তের সময় বা তার পরে কাউকে দই দান করেন, তাহলে আপনার সুখ ও সমৃদ্ধি হ্রাস পেতে পারে। ভক্তবৃন্দ, যদি আপনি এখনও ভিডিওটি পছন্দ না করে থাকেন, তাহলে এই ভিডিওটি কমপক্ষে 3 জনের সাথে শেয়ার করুন, যাতে সবাই এই ভিডিও থেকে একই সুবিধা পেতে পারে, এবং ভিডিওটি লাইক করুন। যদিও মানুষ সাধারণত রসুন এবং পেঁয়াজ দান করে না, তবে যদি আপনি সূর্যাস্তের সময় আপনার কাছের কাউকে রসুন এবং পেঁয়াজ দান করেন, তাই এটা করো না। আসলে এটা বিশ্বাস করা হয় যে কেতু গ্রহ অশুভ শক্তির অধিপতি এবং সূর্যাস্তের পরে অনেক ধরনের টোটকা করা হয়। কাউকে পেঁয়াজ বা রসুন দিলে আপনার ক্ষতি হতে পারে এবং আপনি কোনো অশুভ শক্তির প্রভাবে আসতে পারেন। ঘরের ময়লা পরিষ্কার করার জন্য ঝাড়ু ব্যবহার করা হয়। ঝাড়ু ঘরের দেবী লক্ষ্মীর সাথেও সম্পর্কিত, তাই ঝাড়ু দান করা অশুভ বলে মনে করা হয়। এতে দাতার ঘরে কেবল নেতিবাচক শক্তিই আসতে পারে না, বরং ঘরে আর্থিক সংকটের সমস্যাও দেখা দিতে পারে। বাসি খাবার। প্রায়শই মানুষ মনে করে যে কিছু খাবার অবশিষ্ট আছে এবং তারা তা খেতে চায় না, তাই তারা তা দান করে, কিন্তু আমরা আপনাকে বলি যে বাসি খাবার দান করলে দানের পুণ্য পাওয়া যায় না, তাই সর্বদা তাজা এবং পরিষ্কার খাবার দান করা উচিত। ব্যবহৃত তেল। যদিও যাদের কুণ্ডলিতে শনির দোষ আছে তাদের জন্য তেল দান করা শুভ বলে মনে করা হয়, তবে এই তেলটি কখনোই নষ্ট হওয়া উচিত নয়, তাই ভুল করেও ব্যবহৃত সরিষার তেল দান করা উচিত নয়। শাস্ত্র অনুসারে কখনো স্টিলের পাত্র দান করা উচিত নয়, এটি ঘরের শান্তি ও সুখ নষ্ট করে। বিশ্বাস অনুসারে বাসনপত্র দান করলে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত ব্যবসা নষ্ট হতে পারে। ছুরি, কাঁচি ইত্যাদি ধারালো বা সূক্ষ্ম জিনিস দান করা উচিত নয়, এটি করলে দাতা এবং গ্রহীতার মধ্যে বিচ্ছেদ ঘটতে পারে। শাস্ত্রে আরও উল্লেখ আছে যে ধারালো জিনিস দান করলে ঘরে কলহের পরিস্থিতি তৈরি হয়। ছেঁড়া ধর্মগ্রন্থ এবং বই বিবেচনা করা হয়। কখনোই ছেঁড়া ধর্মগ্রন্থ এবং বই দান করা উচিত নয়, এই জিনিসগুলি দান করা ভালো লক্ষণ বলে মনে করা হয় না। ব্যবহৃত তেল বা নষ্ট তেল কখনোই দান করা উচিত নয়, এটা বিশ্বাস করা হয় যে যদি আপনি এগুলি দান করেন তবে আপনাকে শনিদেবের অশুভ প্রভাবের সম্মুখীন হতে পারে। শনিদেবকে খুশি করা বেশ সহজ, কিন্তু একবার শনিদেব আপনার উপর রাগান্বিত হয়ে গেলে আপনাকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। প্লাস্টিকের জিনিস। কখনোই প্লাস্টিকের তৈরি জিনিস দান করবেন না, এতে করে আপনাকে ব্যবসা এবং বাড়িতে নানা ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। স্টিলের বাসন। কখনোই স্টিলের বাসন দান করবেন না, স্টিলের বাসন দান করলে ঘরে অশান্তি ছড়িয়ে পড়ে, প্রতিদিন ঘরে ঝগড়া হয় এবং ঘরের শান্তি নষ্ট হয়। বাসি খাবার। কাউকে খাবার দান করার সময় খেয়াল রাখবেন যে খাবারটি যেন বাসি না হয়, বরং কেবল তাজা খাবারই দান করা উচিত। বাসি খাবার দান করলে আপনাকে অনেক ধরনের ক্ষতি এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন গ্রন্থ এবং পুরাণে, গরুর পুরাণ হোক বা পদ্ম পুরাণ, বাসনপত্র দান করাকে খুবই ভালো বলে মনে করা হয়েছে, তবে এটাও বলা হয়েছে যে দান এমন ব্যক্তিকে দেওয়া উচিত যিনি এর যোগ্য, অর্থাৎ দান সর্বদা একজন অভাবী ব্যক্তিকে দেওয়া উচিত যাতে সে সন্তুষ্ট হতে পারে। অভাবীদের দান করে কোন লাভ নেই, এটা সম্ভব যে সে তোমার জিনিসপত্রও ব্যবহার নাও করতে পারে। যদি তুমি তা অভাবগ্রস্তদের দান করো, তাহলে যখনই সে তোমার জিনিসপত্র ব্যবহার করবে, তখনই সে তোমাকে আশীর্বাদ করবে এবং এতে তোমার পুণ্য বৃদ্ধি পাবে। যদি তুমি এটা এমন কাউকে দাও যার এর প্রয়োজন নেই, তাহলে সে হয়তো তোমাকে অপ্রয়োজনীয় আবর্জনা দেওয়ার জন্য অভিশাপ দিতে থাকবে। অর্থাৎ দানের ক্ষেত্রে দাতা এবং গ্রহীতার অনুভূতি গুরুত্বপূর্ণ। যদি তুমি আনন্দের সাথে দান করো এবং গ্রহীতা আনন্দের সাথে গ্রহণ করে, তাহলে তুমি পুণ্য লাভ করবে। ধারালো জিনিস। কখনোই কাউকে ছুরি বা কাঁচি ইত্যাদি ধারালো জিনিস দান করবেন না, এটি করলে ভাগ্যের উপর খুব খারাপ প্রভাব পড়ে। শুধু তাই নয়, এই জিনিসগুলি দান করলে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কও নষ্ট হতে শুরু করে। ঘড়ি দান করা ব্যক্তির জন্য ব্যয়বহুল প্রমাণিত হতে পারে,
বলা হয় যে কাউকে ঘড়ি দান বা উপহার দেওয়ার মাধ্যমে আপনি আপনার ভালো এবং খারাপ উভয় সময়ই অন্য ব্যক্তিকে দিচ্ছেন। এমন পরিস্থিতিতে আপনি কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন, কাজে মনোযোগ দিতে পারবেন না। ইস্পাত বা প্লাস্টিকের বাসন। জ্যোতিষশাস্ত্র অনুসারে কখনোই ইস্পাত বা প্লাস্টিকের তৈরি জিনিস দান করা উচিত নয়, কারণ এটি আপনার ব্যবসায়ের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এমনকি এটি আপনার ব্যবসাকেও ধ্বংস করে দিতে পারে। এর সাথে সাথে ঘরে কলহও হতে পারে। অবশিষ্ট বা বাসি খাবার। আপনার অবশিষ্ট বা বাসি খাবার কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তিকে দেওয়া উচিত নয়। এটি পাপ হিসেবে বিবেচিত হয়। এর সাথে সাথে আপনার কর্মজীবনের অগ্রগতিও থেমে যায়। অতএব সর্বদা তাজা বা কাঁচা খাবার দান করুন। কলম। জ্যোতিষশাস্ত্র অনুসারে নিজের কলম বা অন্য কোনো ধরনের কলম কাউকে দান করা উচিত নয়। এটি ব্যক্তির জীবনে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। শাস্ত্র অনুসারে নিজের চিরুনি কাউকে দেওয়া উচিত নয় এবং অন্য কারো চিরুনি ব্যবহার করা উচিত নয়, কারণ এটি আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। এছাড়াও ভাগ্য বিপর্যস্ত হয়। অতএব আপনার মাথার সাথে সম্পর্কিত কোনো জিনিস কাউকে দান করবেন না। এতে অর্থের সমস্যা হয়। যাদের কুণ্ডলিতে গুরু সপ্তম স্থানে আছেন তাদের নিজের হাতে নতুন পোশাক দান করা উচিত নয়। লাল কিতাবে উল্লেখ আছে যে এটি নিজে নতুন পোশাক দান করা নিষিদ্ধ করে। সুখ ক্ষতিগ্রস্ত হয়, তবে অভাবীদের আপনার পোশাক দান করা ভালো বলে মনে করা হয়। বলা হয় যে এটি শনির অশুভ প্রভাব দূর করে। এতে শরীর সুস্থ থাকে। এই বিশ্বাসের কারণে কিছু মানুষ তাদের পরা পোশাকও দান করে। এটি একটি কৌশল হিসেবেও চেষ্টা করা হয়। যারা এই ধরনের খাদ্য দান করেন তারা অশুভ ফল লাভ করেন। ক্ষুধার্তকে খাবার দান করা সর্বোত্তম বলে বিবেচিত হয়। ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যে খাদ্য দানের চেয়ে বড় দান আর কিছু নেই। এতে দেবতারা খুশি হন, কিন্তু কিছু মানুষ ক্ষুধার্ত মানুষের সামনে বাসি ও স্বাধীন খাবার দান হিসেবে রাখে। এই ধরনের দান কোন ভালো কাজ নয়, বরং পাপ বৃদ্ধি করে। এই ধরনের মানুষের ঘরে দেবী লক্ষ্মী বেশিদিন থাকেন না, কারণ এটি একজন ক্ষুধার্ত ব্যক্তি এবং দেবী অন্নপূর্ণার অপমান বলে বিবেচিত হয়। ধর্মীয় গ্রন্থ দান করলেও পাপ বৃদ্ধি পায়। গীতায় উল্লেখ আছে যে এমন ব্যক্তিকে গীতার জ্ঞান দিও না যার গীতায় আগ্রহ নেই অথবা যে গীতা শুনতে চায় না। একইভাবে ধর্মের প্রতি আগ্রহী নন এমন ব্যক্তিদের ধর্মীয় বই দান করা উচিত নয়। যদি তুমি এই ধরনের বই একজন নাস্তিককে দান করো, তাহলে তা থেকে জ্ঞান নেওয়ার পরিবর্তে সে অসম্মানজনকভাবে তা কোথাও রেখে দেবে। এতে তোমার পুণ্যের পরিবর্তে পাপ বৃদ্ধি পাবে। অতএব যে ব্যক্তি ধর্ম ও অগ্রগতি কামনা করে তার উচিত কেবল ধার্মিক ব্যক্তিকেই ধর্মীয় বই দান করা। এছাড়াও যে ব্যক্তি সুখ ও সমৃদ্ধি চান তার ধারালো জিনিস দান করাও এড়িয়ে চলা উচিত। এই ধরনের বিশ্বাসে বলা হয় যে লবণ দান করলে ঘরে নেতিবাচক শক্তি আসে। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে সন্ধ্যায় লবণ দান করা উচিত নয়। এমনটা করলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। ঘরে নেতিবাচক শক্তি থাকার কারণে ঘরে পারিবারিক ঝামেলা বৃদ্ধি পায় এবং বাড়ির লোকেদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। বাস্তুশাস্ত্র অনুসারে সন্ধ্যায় লবণ দান করলে নেতিবাচক শক্তি শক্তিশালী হয়, যা অগ্রগতি ও সমৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। পেঁয়াজ ও রসুন দান করলে সম্পর্ক খারাপ হয়। বাস্তু অনুসারে রসুন এবং পেঁয়াজ তামসিক খাদ্য হিসেবে বিবেচিত হয় এবং তারা কেতু গ্রহের সাথে সম্পর্কিত। সন্ধ্যায় পেঁয়াজ এবং রসুন দান করলে কেতু গ্রহের নেতিবাচক প্রভাব আপনার জীবনে পড়তে পারে। এটি আপনার করা কাজও নষ্ট করে দিতে পারে। সন্ধ্যায় পেঁয়াজ এবং রসুন দান করলে কেতুর নেতিবাচক প্রভাব ব্যক্তির জীবনে পড়তে শুরু করে এবং তার সম্পর্ক নষ্ট হতে শুরু করে। সন্ধ্যায় হলুদ দান করলে তা দুর্বল হয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে।